সূচক ও লগারিদমের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমরা গত ক্লাসে শুধু সূচক পড়ছি, আজ আমরা লগ পড়ব। প্রথমে লগ জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে? এই লগারিদম বা লগ জিনিসটা কি এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের দেখবেন অঙ্ক বুঝতে সুবিধা হবে, অঙ্কটাকে ফিল করতে পারবো। অঙ্ককে কিন্তু ফিল করা যায়, সেই ফিলটা আমরা সবাই করতে পারবো। তো আপনাদের কাছে বেসিক আলোচনা শুরু করার আগে একটা প্রশ্ন, বলেন তো, 2 এর উপরে যদি আমি পাওয়ার 3 দেই, এটার মান কত হবে? সবাই একটু বলেন তো কত হবে? 8 হবে? শিওর 2 এর উপর কিউব দিলে 8 হবে? আপনারা কি শিওর যে 2 এর উপরে পাওয়ার 3 থাকলে 8 হবে? ওকে, থ্যাংক ইউ। এটার অ্যান্সার হচ্ছে কত? উত্তর 8। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই পারছেন। ওকে, এবার আমি আরেকটা প্রশ্ন করি। 2 এর উপর আমি একটা ফাঁকা ঘর দিলাম, হ্যাঁ, 2 এর উপর একটা ফাঁকা ঘর দিলাম। এই ফাঁকা ঘর দিয়ে সমান লিখলাম 8। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এই ফাঁকা ঘরে কত বসবে বলেন তো দেখি। ফাঁকা ঘরে কত বসানো যাবে এখন? কত বসাইতে হবে? মানে 2 এর উপর কত পাওয়ার দিব? 3 পাওয়ার দিব। গুড। এই তো আপনার লগ পারবেন, এখন লগ আর কোনো সমস্যা নেই, এই যে আপনারা পেরে গেছে। তাহলে এখানে পাওয়ার হবে 3, এটার উত্তর 3। মানে 2 এর পাওয়ার কত হলে 8 হবে? উত্তর হচ্ছে 3। এই যে প্রশ্নটা আমি আপনাদের করলাম না, এই প্রশ্নটাকে আমি কি এভাবে লিখতে পারি না যে 2 এর পাওয়ার কত হলে তার মান 8 হবে? বলুন তো এটার উত্তর কত হবে? এই প্রশ্নের উত্তর কত? 2 এর পাওয়ার কত হলে তার মান 8 হবে? 3 হবে, রাইট? ক্লাসে সবাই পার্টিসিপেট করবেন, যখন কোনো প্রশ্ন করব আপনার অ্যান্সার করবেন। তাহলে অ্যান্সার হলো 3। ভালো করে খেয়াল করুন, প্রশ্নটা কি? 2 এর পাওয়ার কত হলে তার মান 8 হবে, এই প্রশ্নটাকে আমরা একটু ভিন্নভাবে লিখতে পারি। কিভাবে? এই প্রশ্নটাকে আমরা একটা প্রতীকের সাহায্যে লিখতে পারি এইভাবে। পুরো প্রশ্নটাকে, এত বড় বাক্য আমার লিখতে ভালো লাগতেছে না, আমি ছোট্ট ছোট্ট করে লিখবো। এই যে এইভাবে, যে লগ, এই লগ দ্বারা বোঝাচ্ছে যে এই যে নিচে যে সংখ্যাটা লিখবো বলতেছে 2 এর পাওয়ার কত হলে তার মান 8 হবে। দেখেন এই প্রশ্নটাকে আমি একদম ছোট্ট করে ফেললাম, এই প্রশ্নটাকে আমি একদম ছোট্ট করে ফেললাম। তাহলে এটার অ্যান্সার কত হবে? এখানে এখন কি করা হচ্ছে, প্রশ্ন করতেছে আপনাকে যে 2 এর পাওয়ার কত হলে তার মান 8 হবে। এই যে এটা দ্বারা কিন্তু প্রশ্ন করতেছে, লগ আপনাকে কিন্তু সবসময় প্রশ্ন করবে। লগ আপনাকে কি করবে? প্রশ্ন করবে যে 2 এর পাওয়ার কত হলে তার মান 8 হবে। কত হলে? 3 হলে, রাইট? 2 এর পাওয়ার 3 হলে তার মান 8 হবে। তাহলে কি আমরা বুঝতে পারছি যে লগ জিনিসটা কি? কে বলতে পারবেন লগ জিনিসটা কি? লগ কি করে? লগ সূচকের কি করে? ঘাত বা পাওয়ার বের করে, তাই না? ঘাত বা পাওয়ার বের করে, রাইট? এই যে 3, তো এটা সূচকের একটা পাওয়ার ছিল, এই যে এখানে 3 পাওয়ার না, এই যে পাওয়ার না, সেটাই বের করছে। তাহলে আমি যদি বলি এইভাবে যে লগ 2 দিয়ে আমি এখানে 16 দিলাম, তাহলে এখানে প্রশ্ন কি বলতেছে যে 2 এর পাওয়ার কত হলে 16 হবে, রাইট? 2 এর পাওয়ার কত হলে 16 হবে? প্রশ্ন তো এটাই বলতেছে, লগ আমাকে এটা প্রশ্ন করতেছে। এটা সমান কত, মানে আমাকে বলতেছে 2 এর পাওয়ার কত হলে 16 হবে? 4 হলে 16 হবে। তার মানে এটার মান হলো 4। বলেন তো এবার লগ কি, এটা কি বুঝতে পারছেন? লগের কাজ কি বুঝতে পারছেন? কারো সমস্যা থাকলে বলতে পারেন। যাই হোক, আমরা তাহলে লগ বুঝে গেছি, মানে আজকের ক্লাস আমাদের শেষ। শেষ মানে কি, আমরা সব এখন পারবো, আমাদের আর কোনো তেমন সমস্যা থাকবে না। ওকে, এটা যদি বুঝে থাকেন, এবার আমি একটা জাস্ট প্রতীকের সাহায্যে লিখি। লগ কি সূচকের কাছাকাছি? সূচকের সূচকের প্রকাশটাই হচ্ছে লগ, মানে সূচককে লগের মাধ্যমে প্রকাশ করা যায়। হিমি, সূচককে লগের মাধ্যমে প্রকাশ করা যায়, এটাই। সূচক লগ একই জিনিস, কাছাকাছি না, একদম একই জিনিস। জাস্ট খালি সূচককে এক ভাবে প্রকাশ করতেছেন, লগকে আরেক ভাবে প্রকাশ করতেছেন, এইটাই। আপনি লেট করে আসছেন, আপনি একটু রেকর্ডটা দেখে নিন, এই ক্লাস শেষ হওয়া মাত্রই আপনার রেকর্ডটা দিয়ে দেওয়া হবে। এবার তাহলে আপনাদেরকে আমি সংখ্যা না লিখে আমি যদি লিখি এইভাবে, যে তাহলে এটা এটা আসলে এটা যে সূচকের মাধ্যমে প্রকাশ করি, কি বলতেছে যে এই 2 এর উপরে
পাওয়ার 4 দিলে তার মান হবে 16। এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না? 2 এর উপরে পাওয়ার 4 দিলে তার মান 16 হবে, লেখা যায় কিনা? প্রশ্ন বলতেছে 2 এর উপরে কত পাওয়ার দিলে 16 হবে, 4 পাওয়ার দিলে 16 হবে। তাহলে আমি এই যে ইকুয়েশনটাকে সূচকের মাধ্যমে লিখতে পারি কিনা? ওকে, থ্যাংক ইউ। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন। আমি ধরে নিলাম যে ধরেন যে লগ এই -2 এর উপরে, প্রশ্ন বলতেছে -2 এর উপরে ধরেন এক্স পাওয়ার দিলে এর মান হবে হাফ। আমি ধরে নিলাম এটা এক্স ধরে নিলাম, এক্স ধরে নিলাম এখানে। হ্যাঁ, এখানে আমি -2 দিলাম, এখানে এক্স দিলাম, জাস্ট এক্স দিলাম। আমি নিচে ঋণাত্মক সংখ্যা লিখলাম, একটা মাইনাস সংখ্যা লিখলাম এখানে। তাহলে এটাকে যদি আমি সূচকের মাধ্যমে লিখি, আচ্ছা এইখানেই লিখি, দেখেন ভালো করে দেখেন, আমি এটাকে যদি আমি এইভাবে লিখতে পারি যে 2 এর উপরে পাওয়ার কত দিলে 16 হবে, 2 এর উপরে 4 পাওয়ার দিলে 16 হবে। তাহলে কি আমি এইভাবে লিখতে পারি যে ধরেন লগ এ, এখানে আমি দিলাম ধরেন এন সমান এক্স। তাহলে বলেন তো এটাকে সূচকের মাধ্যমে লিখলে কি হবে? সূচকের মাধ্যমে লিখলে কি হবে? বলতেছে এর উপরে কত পাওয়ার দিলে এন হবে, উত্তর হচ্ছে এক্স। এর উপরে কত পাওয়ার দিলে এন হবে, উত্তর হচ্ছে এক্স। সূচক লগ কিন্তু আপনার সাথে কথা বলতেছে, লগ আপনার সাথে কি বলতেছে? কথা বলতেছে, রাইট? তাহলে আমি এখানে লিখতে পারি যে এর উপরে কত পাওয়ার দিলে এন হবে, বলছে এক্স পাওয়ার দিলে, তাহলে এ টু দি পাওয়ার এক্স সমান এন, রাইট? তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে দেখেন লগ আর সূচক একই জিনিস, লগ আর সূচক একই জিনিস। এই যে জাস্ট খালি সূচকের প্রকাশটাকে লগের মাধ্যমে প্রকাশ করা যায়, সূচকের প্রকাশটাকে লগের মাধ্যমে প্রকাশ করা যায়। এবার যদি আমি এই এর জায়গায় আমি একটা -2 দেই, এখানে এন দিলাম, এক্স এর জায়গায় হাফ দিলাম, তাহলে এটাকে কি এইভাবে লেখা যায় না যে -2 এর উপরে পাওয়ার হাফ দিলে তার মান হবে এন? লেখা যায় কিনা? বলছে -2 এর উপরে কত পাওয়ার দিলে এন হবে, এখানে লগ বলতেছে হাফ পাওয়ার দিলে, এই ইকুয়েশনটা বলতেছে এটা। কিন্তু ভালো করে খেয়াল করে দেখেন, -2 এর উপরে হাফ পাওয়ার দিলে এটা একটা জটিল সংখ্যা হয়, মানে √2। কত ক্লাসে শিখছিলাম √2। ভালো করে খেয়াল করেন, রুটের ভিতরে কখনো ঋণাত্মক সংখ্যা আসতে পারবে না, আসলে সেটাকে বলে জটিল সংখ্যা, আসলে যেটাকে বলে জটিল সংখ্যা। এই জন্য ভিত্তি কখনোই শূন্য হইতে পারবে না, ভিত্তি কখনোই শূন্য হইতে পারবে না। আমার কথা, সরি, শূন্য না, ঋণাত্মক সংখ্যা হইতে পারবে না। শূন্য তো হবে না, সেটা পরের ব্যাপার, ঋণাত্মক সংখ্যা হইতে পারবে না। ফাতিমা, আপনি জানেন বেশ ঋণাত্মক হয় না, কিন্তু কেন হয় না সেটাও জানতে হবে। এই কারণেই হয় না, যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে অনেক সময় এটা জটিল নাম্বার হয়ে যাবে, বাস্তব হবে না। তাহলে কোন লগের এই যে ভিত্তি কখনোই কি হবে না, কখনোই ঋণাত্মক হইতে পারবে না, ঋণাত্মক হবে না। চলেন আমরা আরেকটা বিষয় দেখি। হ্যাঁ, আপনাদের কাছে প্রশ্ন দেখি পারেন কিনা। আমি লিখলাম লগ, এখানে দিলাম 1, এখানে দিলাম 5। বলেন তো এটার অ্যান্সার কত হবে? বলেন তো এটার অ্যান্সার কত হবে? প্রশ্ন কি বলতেছে? প্রশ্ন বলতেছে 1 এর উপর কত পাওয়ার দিলে পাস হবে, তাই না? প্রশ্ন বলতেছে 1 এর উপর কত পাওয়ার দিলে পাস হবে। এখানে এই লগ আমাকে প্রশ্ন করতেছে, আপনাকে প্রশ্ন করতেছে 1 এর উপর কত পাওয়ার দিলে তার মান 5 হবে। কত পাওয়ার দিলে? সবাই দ্রুত কমেন্ট করেন, এই হবে না কেন, কেন হবে না? এই যে রাসেল বলছেন 5, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কত পাওয়ার দিলে 5 হবে তাহলে? অনেকেই বলতেছে হবে না, কেন হবে না? প্রশ্ন বলছে 1 এর উপর কত পাওয়ার দিলে 5 হবে। মিতু, আমি 5 এর উপরে পাওয়ার কথা বলি না, আমি বলছি 1 এর উপরে পাওয়ার, 1 এর উপরে পাওয়ার। এই 1 এর উপরে কত পাওয়ার দিলে তার মান 5 হবে, বলেন এখানে পাওয়ার কত হবে? 1 এর উপর কত পাওয়ার দিলে 5 হবে? আমি গুণ করতে বলিনি ভাই, আমি বলছি 1 এর উপরে পাওয়ার, ধরেন 2 এর উপরে
আপনি 2 পাওয়ার দিচ্ছেন, তার মানে কত? 2 ইন্টু 2, মানে এর মান 4 হয়। 2 এর উপরে 3 পাওয়ার দিচ্ছেন, তার মানে 2 ইন্টু 2 ইন্টু 2, এর মান 8। এখন 1 এর উপরে যদি আপনি 2 পাওয়ার দেন তাহলে কি হবে? 1 ইন্টু 1 সমান 1। 1 এর উপর যদি 3 পাওয়ার দেন তাহলে কি হবে? 1 ইন্টু 1 ইন্টু 1 মানে 1 হবে। তাহলে 1 এর উপর যদি 5 পাওয়ার দেন তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1, 5টা 1 গুণ করলে একই হবে। মানে হচ্ছে 1 এর উপর যাই পাওয়ার দেন না কেন তার মান একই হবে, 5 কখনো হবে না। 5 কখনো কি হবে না? হবে না। এই জন্য লগের ভিত্তি কখনো 1 হইতে পারবে না। এই জন্য লগের ভিত্তি কখনোই 1 হইতে পারবে না। আমার কথাটা কি বুঝতে পারছেন? যে লগের ভিত্তি কখনো 1 হবে না। তাহলে আমরা দেখলাম লগের ভিত্তি ঋণাত্মক সংখ্যা হবে না, লগের ভিত্তি ঋণাত্মক হবে না, 1 হবে না। তাহলে আমরা দুইটা শর্ত শিখলাম যে লগের ভিত্তি কি কি হইতে পারবে না, এরকম দুইটা শর্ত শিখলাম এবং সেগুলো প্রমাণ সহ দেখলাম আমরা। ঠিক আছে, আমরা এবার আরেকটা জিনিস দেখি যে শূন্য হয় কিনা। দেখি, ধরেন লগের এখানে ভিত্তি দিলাম 0, উপরে লিখলাম 5। বলেন তো শূন্যের উপর কত পাওয়ার দিলে 5 হবে? শূন্যের উপর কত পাওয়ার দিলে 5 হবে? শূন্যের উপর আপনি যাই পাওয়ার দেন না কেন 5 পাবেন না আপনি। ইয়ে নামুনকিন, হ্যাঁ 5 হবে না। তার মানে লগের ভিত্তি 0 হইতে পারবে না। তাহলে আমরা 3টা শর্ত শিখলাম, এটা হবে না। 3টা শর্ত, লগের ভিত্তি সম্পর্কিত শর্ত 3টা। নাম্বার 1, ভিত্তি কি হবে না? ভিত্তি ঋণাত্মক হবে না। কারণ এই ভিত্তি নিয়ে একবার প্রশ্ন আসছিল যে কোন শর্তে এটা মান হবে। ঋণাত্মক হবে না, তার মানে ধনাত্মক হবে। ধনাত্মক মানে 0 থেকে বড়। ভিত্তি সবসময় কি হবে তাহলে? 0 থেকে বড়। ঋণাত্মক হবে না মানে 0 থেকে বড়। তো শূন্যও হবে না, কিন্তু শূন্য হবে না, এই জন্য 0 থেকে বড় একদম। আর একটা জিনিস, ভিত্তি 1 হবে না, 0 হবে না। হ্যাঁ, 3 নম্বর, ভিত্তি 0 হবে না। এটাকে লেখা হয় যে ধরেন আমি একটা লগ লিখলাম এরকম, যে লগ এ এন সমান এক্স। এখানে এর এ হবে 0 থেকে বড় এবং এ নট ইকুয়াল 1। এইভাবে লেখা হয়। লগের ভিত্তির শর্ত হলো এটা। 1 থেকে বড় হবে না, না 1 থেকে বড় না। শোনেন, লগের ভিত্তি 0.5 তো হইতে পারবে, এটা তো 1 থেকে ছোট। আমি কখনোই 1 থেকে সরাসরি যদি আমি 1 থেকে বড় লিখি, 1 থেকে বড় মানে হচ্ছে 2, 3 এরকম কোনো কিছু, বা ধরেন 1.5 এরকম কোনো কিছু। 0 থেকে বড়, তবে 1 হবে না। এখন 0 থেকে বড় তো শুধু 1 থেকে শুরু না, 0 থেকে বড় 0.001 আছে, 0.0000001 আছে, 0.5 আছে, এরকম অনেক সংখ্যা আছে 0 থেকে বড় 1 থেকে ছোট। এজন্য আমরা 1 থেকে বড় বলবো না। আসমা বলছেন এটা আবার বুঝিয়ে দেন। কোনটা বুঝিয়ে দিব? এটা মুখস্থ করবেন, এবং এটা যে কেন হয় এটা এটা আমি এতক্ষণ ধরে বুঝাইলাম। যদি আপনার মনে হয় আরেকবার বুঝাইলে বুঝবো, কষ্ট করে একটু পরে রেকর্ডটা দিয়ে দেবে, ক্লাস শেষে রেকর্ড দেখে নেবেন। আমরা এবার তাহলে লগের শর্ত শিখলাম, এবার আমরা তাহলে লগের সূত্রগুলো দেখব। আচ্ছা, লগ আমাদের কি করে বলেন তো? লগ আমাদের কি করে? লগ কি বের করে দেয়? লগের কাজ কি? পাওয়ার বের করে, রাইট? লগ আমাদের পাওয়ার খুঁজে খুঁজে বের করে। যে কোনো অঙ্কের লগ থাকে মানে ওই লগের একটা সূচকের পাওয়ার বের করে। যেমন আমরা একটু আগে যদি লিখছিলাম যে 2 এর উপরে এখানে 8 দিলাম, তার মানে কি? যে 2 এর পাওয়ার বের করতেছে, 2 এর কত পাওয়ার হলে তার মান 8 হবে? 3। তাহলে লগ আসলে এই যে 3টা আসলে কি একটা পাওয়ার বা ঘাত। এটা পাওয়ার বা কি ঘাত, তাই না? এখন গতকালকের ক্লাসে আমরা শিখছিলাম যে সূচকের ভিত্তি যদি সেম হয়, মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে, পাওয়ার গুলো কি হয়? পাওয়ার গুলো যোগ হয়, রাইট? পাওয়ার গুলো যোগ হয়, তাই না? আমরা এটা গত ক্লাসে শিখছি না? গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়। এখন আমরা যে সূত্রগুলো দেখব, ধরেন এখানে লগ এ, ধরেন এখানে আছে এম ইন্টু এন,
তাহলে আমি যদি এইভাবে লিখি লগ এ এম, এটা একটা পাওয়ার বের করে দিবে। আবার লগ এ এন, এটা একটা পাওয়ার বের করে দিবে। এই যে এই দুটার মধ্যে মাঝখানে গুণ চিহ্ন ছিল, তাহলে গুণ থাকলে যোগ হয়, সূচকের ক্লাসে আমরা দেখছি। তাহলে এখানেও যোগ হবে, এই যে এখানে গুণ আছে এই জন্য যোগ হয়েছে। সেম ভাবে যদি ভাগ থাকে, লগ এ ধরেন এখানে এম ডিভাইডেড বাই এন, তাহলে ভাগ থাকলে বিয়োগ হবে, লগ এ এম বিয়োগ লগ এ এন। এই সূত্রগুলো একদম মুখস্থ রাখতে হবে, সূত্রগুলো একদম মুখস্থ রাখতে হবে। গুণ থাকলে যোগ হয়, এই যে এখানে, এখানে বলে আর্গুমেন্ট, হ্যাঁ এগুলো কিন্তু পাওয়ার বলে না, এগুলোকে বলে আর্গুমেন্ট। আচ্ছা এখানে সবাই শুনেন, আমি বলি, এখানে আমরা সবাই ক্লাস করতে আসছি, সবার উদ্দেশ্য একটাই, পড়াশোনা করা, ঠিক আছে? এখানে যদি কারো কমেন্টে সমস্যা হয়, আপনি আপনার কমেন্ট সেকশনটা অফ রাখতে পারেন। দেখেন আপনার ফোনের নিচের দিকে স্ক্রল করে একদম ডান পাশে দেখেন থ্রি ডট নামে একটা অপশন আছে, হ্যাঁ? থ্রি ডটে গেলে সেখানে মিটিং সেটিংসে গেলে দেখবেন এখানে আপনি কারো মেসেজ দেখতে চান কি না, বা কারো মেসেজ আপনার পপ আপ হবে কি না, সেটা আপনি সেখানে অপশনটা বন্ধ করে দিতে পারেন। তাহলে আপনার কোনো ডিস্টার্ব হবে না। এটা সবার উদ্দেশ্যে বলতেছি, হ্যাঁ, সবার উদ্দেশ্যে বলতেছি। যদি মনে হয় যে কমেন্ট সমস্যা করতেছে, আপনি সেটা অফ করে রাখতে পারবেন, তাতে কোনো অসুবিধা নাই। তাহলে এখানে অন্য কেউ কমেন্ট করলেও সেটা দেখার দরকার নেই, অন্য কমেন্ট তো দেখার দরকার নেই। আপনি আমার ক্লাস করতে আসছেন, আমার ক্লাস দেখবেন, আমি কি জিজ্ঞাসা করি সেটা শুনবেন, সেটা বসে উত্তর দিবেন, ঠিক আছে? এটা সবার জন্যই বলতেছি। আপনাদের যদি কারো কমেন্টে সমস্যা হয়, আমি ম্যাথ ক্লাসে কখনো কমেন্ট অফ রাখবো না, কারণ ম্যাথ ক্লাসে কমেন্ট অফ রাখলে এটা এক ধরনের কি হয়ে যাবে, মানে একঘেয়েমি একটা ক্লাস হয়ে যাবে, কারোই ভালো লাগবে না, আমারও ক্লাস করে ভালো লাগবে না, আমার মনে হবে যে আমার সামনে অডিয়েন্স আছে কিনা আমি বুঝি না। তো এক্ষেত্রে আপনারা অফ করে রাখতে পারেন, ঠিক আছে? এক্ষেত্রে আপনারা অফ করে রাখতে পারেন। ওকে, তাহলে আমরা এখানে দুইটা সূত্র শিখলাম। আমরা আজকে বেশ কিছু সূত্র শিখবো, বেশ কিছু সূত্র। ধরেন আমি লিখলাম লগ টু ওয়ান, তাহলে কি বলতেছে বলেন তো? প্রশ্ন বলতেছে দুইয়ের উপরে কত পাওয়ার দিলে তার মান ওয়ান হবে। প্রশ্ন বলতেছে দুইয়ের উপরে কত পাওয়ার দিলে তার মান ওয়ান হবে। কত পাওয়ার দিলে ওয়ান হয়? এর উপরে শূন্য পাওয়ার দিলে ওয়ান হয়। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র শিখতেছি। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই লগ এ এখানে যদি ওয়ান হয়, আমরা ছোটবেলা মুখস্থ করে আসছি এখানে ওয়ান হলে তার মান শূন্য, কিন্তু এখানে ওয়ান হলে তার মান কেন শূন্য হয় আজকে শিখতে পারছেন, বুঝতে পারছেন যে এখানে ওয়ান হলে কেন আমরা এটা শূন্য লিখতাম? আমরা একদম এইভাবে মুখস্থ করছি, এই আর্গুমেন্ট বা এখানে ওয়ান থাকলেই তার মান শূন্য হয়। আশা করি আজকে বুঝতে পারছেন যে এখানে এর উপরে কত পাওয়ার দিলে ওয়ান হবে, কারণ এর উপরে শূন্য পাওয়ার দিলে ওয়ান হবে, এই জন্য এর মান শূন্য। ওকে, এবার আমরা আরেকটা সূত্র শিখি, চলেন। ধরেন আপনার কাছে আছে এরকম লগ এ, ধরেন এখানে আছে এম কিউব, এম টু দি পাওয়ার থ্রি। দেখেন এম কিউব মানে কি, এই এম কিউব মানে কি? এম কিউব মানে এম ইন্টু এম না? তিনটা এম গুণ কিনা বলেন, এম কিউব মানে তো এটা। তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, লগ এ এখানে এম ইন্টু এম, তাহলে গুণ থাকলে যোগ হয়, আমরা একটু আগে শিখলাম। তাহলে এইভাবে লিখতে পারি লগ এ এম যোগ লগ এ এম যোগ লগ এ এম। তাহলে এই যে একটা লগ এম, একটা লগ এম, আর একটা লগ এম, তাহলে কয়টা লগ এম? তিনটা লগ এ এম। দেখেন এই তিন ছিল এম এর পাওয়ার, সেই তিন সামনে চলে আসছে, সেই তিনটা সামনে চলে আসছে। কিভাবে আসছে সেটা দেখাইলাম, এখন কিভাবে আসছে এটা লাগবে না, কিভাবে আসছে এটা লাগবে না। তবে এইটা মনে রাখতে হবে, ধরেন লগ এ এখানে এম, তার উপরে থ্রি আছে, আর্গুমেন্টের উপর যদি পাওয়ার থাকে এই পাওয়ারটা সামনে গিয়ে গুণ হয়, এই পাওয়ারটা সামনে গিয়ে গুণ হয় থ্রি লগ এ এম, থ্রি লগ এম। তাহলে আর্গুমেন্টের উপরে এখানে যদি কোনো পাওয়ার থাকে সেটা সামনে গিয়ে কি হবে? গুণ হবে। আর্গুমেন্টের উপর যদি কোনো পাওয়ার থাকে সেটা সামনে গিয়ে গুণ হবে। সবাই কি বুঝতে পারছি এটা? আমরা এবার আরেকটা সূত্র শিখি, আরেকটা সূত্র শিখি। এটা আমি বেসিকটা আপাতত আলোচনা করতেছি না, আপনাদের যদি বেসিকটা জানতে হয় আপনাদের ক্লাস রেকর্ড আমি দিয়ে দিব। আচ্ছা তারপরেও একটু, ধরেন লগ এম এটা ভিত্তি, এটা আর্গুমেন্ট, এটা ভিত্তি এ ভিত্তি এম আর্গুমেন্ট। আমি যদি কোনো কারণে ওয়ান ডিভাইডেড বাই
লগ লিখে দেই, মানে আমি লগটা যেরকম আছে সেটা 1 এর নিচে লিখে দিলাম, তখন কি হবে? তখন হবে এই আর্গুমেন্টার ভিত্তি এরা জায়গা চেঞ্জ করে ফেলবে, এই আর্গুমেন্টার ভিত্তির জায়গা চেঞ্জ করে ফেলবে। এই এম নিচে আসবে, এ উপরে যাবে, এম নিচে আসবে, এ উপরে যাবে। আমরা কি বুঝতে পারছি? এটা আর একটা সূত্র, এটা আর একটা সূত্র। আমরা আর আর মাত্র 3টা সূত্র শিখবো, খুব বেশি সূত্র শিখবো না, মনে থাকবে না, এত সূত্র মাথায় থাকবে না। তাহলে এই যে এ এম, এটাকে আমরা লিখতে পারি 1/m এ, এ এম আমরা এটাকে লিখতে পারি 1/log m। আবার ঠিক সেম ভাবে যদি এরকম থাকে, ধরেন 1/log m a, তাহলে এটা নিচের থেকে যদি উপরে উঠে যায়, তাহলে নিচেরটা উপরে উঠবে, উপরেরটা নিচে আসবে, সোজা হিসাব। এইভাবে মনে রাখতে পারি যে একটা লগ ছিল উপরে, হঠাৎ করে এই লগটা নিচে চলে গেছে। যদি নিচে চলে যায়, তাহলে এখানে লগের নিচের জিনিসটা উপরে যাবে, উপরের জিনিসটা নিচে আসবে, মানে এ নিচে ছিল এটা উপরে উঠে গেল, আর উপরে এম ছিল সেটা নিচে আসলো। ঠিক সেম ভাবে এখানে লগটা নিচে আছে, এই লগটা যদি আমি উপরে তুলে দেই, তাহলে এই যে নিচের যা যা ছিল এটা উপরে উঠে যাবে, উপরে যা ছিল সেটা নিচে চলে আসবে। হ্যাঁ, এক্সপ্লেন করা যাবে, কেন যাবে না, এক্সপ্লেন করা অবশ্যই যাবে। আমি আপনাদেরকে, শুনে, আমি আপনাদেরকে এই যে লগের যাদের এরকম একদম বেসিক জিনিসপত্র গুলো জানার ইচ্ছে, যেমন এই যে ফারহান বলছেন কারণ কি, আব্দুল গালিব বলছেন যে এটার লজিকটা কি, এলা লজিক আছে। আমি একটা ভিডিও দিয়ে দেবো, আমারই করা ভিডিও আছে, আমি একটু ভিডিওটা দেখে দেবো। লজিক আপনি জাস্ট প্রথম 30 মিনিট দেখলে এই লজিক গুলো বুঝতে পারবেন। আমাদের সূত্র দরকার পরীক্ষার জন্য, লজিক দরকার না। তারপরেও এটা আপনাদের কাজে লাগবে, যারা আমরা বিভিন্ন টিউশনি করাই বা পড়াই, খুব কাজে লাগবে। আচ্ছা, এবার আমরা আরেকটা সূত্র শিখি, চলেন। এই সূত্রটা আমরা অনেকেই মনে রাখতে পারি না, এটা আমরা অনেকে মনে রাখতে পারি না। আচ্ছা, এই আপনারা, এই অপু কি কোনো পোস্ট করছে? অপু বিশ্বাস, অপু বিশ্বাস কি কোনো পোস্ট করছিল? পরে আর কোনো পোস্ট করছিল কি? ও জানেন না, আচ্ছা, করে নাই মনে হয় না, আচ্ছা, করে নাই, আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে দেখেন, অপু যদি আমার কাছে পরামর্শ নিত, আমি তাকে সুন্দর একটা পরামর্শ দিতে পারতাম। আজকে ক্লাসের বাইরে একটু মাঝে মধ্যে কথা বলতে হয়, সত্যি কথা। অপু যদি আমাকে একটা ফোন দিয়ে বলতো যে আহ, ভাই, এরকম তো সাকিব আমার হাতছাড়া হয়ে গেছে, তো আমি তো তাকে এখন, তাকে ছাড়া আমার ভালো লাগতেছে না, সে তো, এখন আমি কি করতে পারি? সে যদি আমার কাছে আসতো, আমি হচ্ছে তার একটা ভালো একটা পরামর্শ দিতে পারতাম যে সে কেন আমেরিকা এখানে বুবলিকে নিয়ে ঘুরতেছে, আমি এটা ভালো একটা পরামর্শ দিতাম। ঠিক আছে, তা আমি কি পরামর্শ দিতাম সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখেন, ব্যাপারটা হচ্ছে, অপু কি করছে বলেন তো? ধরেন অপু সাকিবকে বিয়ে করছে না, মানে কি অপু সাকিবকে লক করে দিছে। অপু সাকিবকে বিয়ে করছে, মানে বিয়ে করার পর তো এখন তো নাই, আপাতত লক করে রাখছে, তাই তো? লক করে রাখছে কাকে? সাকিবকে। অপু সাকিবকে লক করে রাখছে। ঘটনাটা কি ঘটছে? ঘটনাটা কি ঘটছে? এই অপুর জায়গায় বুবলি এসে, বুবলি এসে বুবলি এসে কি করছে? সাকিবকে লক করছে, রাইট? বর্তমানে তো এই ঘটনাই ঘটছে, সাকিবকে লক করছে। আমি হলে কি করতাম? আমি তাকে পরামর্শ দিতাম অপুকে, আপনি সাকিবকে যতই এখানে তেল মারেন, সাকিব আসবে না, কারণ সাকিবকে তো বুবলি লক করে রাখছে। আপনি একটা কাজ করেন, আমি বলতাম আপনি গিয়ে, এই অপুকে বলতাম আপনি গিয়ে বুবলিকে লক করে দেন। যখন বুবলি লক হয়ে থাকবে, তখন সাকিব আপনার, তখন এটা সাকিব আপনার হয়ে যাবে, এদের মধ্যে গুণ চিহ্ন দেন। বুঝতে পারছেন? তাহলে কি হলো এখানে? অপু সাকিবকে লক করে রাখছিল, মাঝখানে কি হয়েছে? বুবলি সাকিবকে লক করে ফেলছে। তাহলে এখন অপু যদি চায় যে আমি সাকিবকে আমি লক করে রাখবোই, তাহলে সাকিব আসবে না তো। সাকিব তো বুবলির প্রেমে হাবুডুবু খাচ্ছে, তাহলে কি করতে হবে? অপুকে গিয়ে বুবলিকে লক করতে হবে, অপুকে গিয়ে বুবলিকে লক করতে হবে। যাই হোক, আচ্ছা, আমরা এরকম একটা সূত্র শিখছিলাম লগের, এটা হচ্ছে ভিত্তি চেঞ্জের সূত্র। ধরেন এখানে লগ এ বি আছে, কোনো কারণে এই ভিত্তিটা আমি চেঞ্জ করে ফেলছি, এই এর জায়গায় ধরেন আমি এক্স দিছি, এর জায়গায় এক্স চলে আসছে, তাহলে কি করতে হবে? এই যে নতুন যে আসছে একে লক করে ফেলতে হবে আগের ভিত্তি দ্বারা, এই এ দ্বারা এক্স কে লক করে দিতে হবে। এটা হলো ভিত্তি চেঞ্জের সূত্র। আমরা একটা সূত্র শিখলাম। আচ্ছা, ঋতু বুঝতে পারেন নাই, ঋতু বুঝতে পারেন নাই। ধরেন ঋতু, ধরেন আমাদের ঋতু আপু, ধরেন এই হলো ঋতু আপু, সে হচ্ছে ধরেন আহ এক্স কে লক করে রাখছে,
দ্বিতীয়, ধরেন এক্স নামে কাউকে লক করছে। এখন ধরেন এই এক্স কোনো কারণে কোনো কারণে মিতু মিতুর সাথে বর্তমান কোনো কাহিনী করতেছে, মিতুর সাথে। এখন ঋতু আপনি তো এখন কি করবেন? আপনার তো এক্স ছাড়া চলবে না, এক্স কে দরকার, এক্স ছাড়া তো আপনার জীবন চলবে না। তাহলে আপনি কি, এক্স তো আবার মিতুর প্রেমে হাউডুবু খাচ্ছে। এখন আপনি যদি এই মিতুকে এই এক্স কে পেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? মিতুকে গিয়ে ঠাস ঠাস করে গেলে থাপ্পড় দিবেন, মানে লক করে দিবেন। তাহলে কি করবেন? তাহলে আপনি গিয়ে মিতুকে লক করে দিবেন। এটাই হলো ভিত্তি চেঞ্জের সূত্র, এটাই ভিত্তি চেঞ্জের সূত্র। এবার বুঝতে পারছেন? মানে হচ্ছে কোনো কারণে লগের ভিত্তিটা যদি চেঞ্জ হয়ে যায়, মানে আগে যা ভিত্তি ছিল সেই জায়গায় অন্য কোনো ভিত্তি চলে আসছে, তাহলে আগের আগের ভিত্তি দ্বারা নতুন ভিত্তিকে লক করে দিতে হবে, আগের ভিত্তিকে নতুন ভিত্তি দ্বারা লক করে দিতে হবে। এই তো এটাই। তবে এই সূত্র যদি মনে না থাকে, এই সূত্র যদি মনে না থাকে, এটা ভুলে যান। এই সূত্র ছাড়াও সহজ সূত্র আছে, যেই অঙ্ক এই সূত্র দিয়ে হবে সেই অঙ্ক আর একটা সূত্র দিয়েও করা যায়। সেটা হলো এটা, লগ ধরেন এ বি, এটাকে লেখা যায় এইভাবে, লগ বি ডিভাইডেড বাই লগ এ, মানে উপরেরটা উপরে নিচেরটা নিচে। ভিত্তি চেঞ্জের জায়গায় আপনি এই সূত্র ব্যবহার করতে পারেন, এটা মনে রাখতে পারেন, এটা মনে রাখা সহজ। হ্যাঁ, ম্যাথ করতে গেলে আরো সহজ হবে, এটা মনে রাখা সহজ। আগেরটা ভুলে যান, আগেরটা ভুলে যান, আগেরটা যদি মনে না থাকে সমস্যা নাই, আপনারা এটা দিয়ে অঙ্ক করতে পারেন। হ্যাঁ, এটা দিয়ে আপনার অঙ্ক করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এটা মনে থাকবে না? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এটা দিয়ে করা যাবে। এটা আসলে আসলে আসছে কিভাবে আমি দেখাই একটু। এটা এটা খুব সহজ জিনিস। ধরেন এই যে লগ এ বি, আমরা যদি ভিত্তিটা চেঞ্জ করে দেই, ধরেন এখানে এক্স দিলাম, এক্স এর জায়গায় এক্স দিলাম, আর্গুমেন্ট ঠিক থাকবে, ভিত্তিটা চেঞ্জ করে দিছি। তাহলে এটাকে লিখতে পারি লগ, এই আগের ভিত্তি দ্বারা পরের ভিত্তিটাকে লক করে দেওয়া। দেখেন এটাকে আমরা এইভাবে লিখতে পারি, লগ এক্স বি ইন্টু, দেখেন তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এই যে এইটুকুকে এইভাবে লিখতে পারি, 1 ডিভাইডেড বাই লগ। তাহলে এই যে এক্স নিচে যাবে, এ উপরে যাবে, তাই না? একটু আগে শিখছি না এক্স এ, তখন এটা হবে লগ এক্স বি উপরে, লগ এক্স এ নিচে। ভিত্তি সেম হলে এখানেও ভিত্তি এক্স, এখানেও ভিত্তি এক্স, ভিত্তি সেম হলে ভিত্তি না লিখলেও কোনো অসুবিধা নেই, এটাকে লগ বি, এটাকে লগ এ লেখা যায়। এই সূত্রটা মাথায় রাখলেই হবে। হ্যাঁ, বি এবং এ তখন আর্গুমেন্ট হিসেবে। লগ এর সাথে কি গুণ নাকি বেস? এটা, ও আচ্ছা, এটা 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 লগের সাথে গুণ না, লগের সাথে কোনো কিছু এরকম গুণ হয় না। হ্যাঁ, এই যে লগ আর বি, এটা কোনো কিছু গুণ না, এটা আর্গুমেন্ট, এটা আর্গুমেন্ট। এ এটা আর্গুমেন্ট, এটা আর্গুমেন্ট। দেখেন আমি কিন্তু এই সূত্রটাই লিখছি, কিন্তু এই সূত্রটার একটা ভিন্ন রূপ হলো এটা, যেটা মনে রাখাটা সহজ, যেটা মনে রাখা সহজ। এই সূত্র দিয়ে আপনারা অঙ্ক করতে পারবেন। ওকে, আমাদের আর আর দুইটা সূত্র জানতে হবে। সেটা হইলো, বলেন তো দেখি, log 10 তার উপরে 100 দিলাম, এর মান কত হবে? বলেন তো দেখি। বেস যে কোনো কিছু হইতে পারে। ও আর্গুমেন্ট, এই যে এটাকে আর্গুমেন্ট বলে, এই যে এটাকে বলে আর্গুমেন্ট। এই যে এটাকে বলে ভিত্তি, এটা হলো বেস। হ্যাঁ, এটা বেস। এটার উপরে যেটা থাকে এটাকে আমরা পাওয়ার বলতাম, আসলে এটা পাওয়ার না, এটাকে বলে আর্গুমেন্ট। এটার নাম আর্গুমেন্ট। এই যে উপরে যেটা থাকে এটার নাম আর্গুমেন্ট। তার উপরে যদি কোনো সংখ্যা থাকে, ধরেন এখানে একটা 3 আছে, তখন এটার নাম হবে পাওয়ার। তার উপরে কোনো কিছু থাকলে সেটা পাওয়ার। এবার বুঝতে পারছেন আর্গুমেন্ট কোনটা? আচ্ছা, এটার মান 2, তাই না? এটার মান কত? ধরেন আমি লিখলাম 10-এর উপর কত পাওয়ার দিলে 100 হয়? 10-এর উপর 2 পাওয়ার দিলে 100 হয়। ধরেন আমি লিখলাম 10 এর উপরে log 10 তার উপরে 10, মানে একটা সংখ্যার উপরে পাওয়ার হিসাবে একটা লগ আছে। একটা সংখ্যা 10, 10-এর উপর আমি এখানে তো যে কোনো কিছু পাওয়ার দিতেই পারি, রাইট? যে কোনো কিছু পাওয়ার দিতে পারি, তাই না? আমি যে কোনো পাওয়ার দিতে পারি। তো আমি এখানে পাওয়ার হিসেবে পুরো একটা লগ দিয়ে দিছি, পুরো একটা লগ। এটার মান কত হবে? দেখেন তো এটার মান কত? log 10 100, log 10 100 এর মান 2 না? 10-এর উপরে পাওয়ার 2 সমান কত হয়? 100। 100। ভালো করে খেয়াল করে দেখেন, আমি কি এটা থেকে সরাসরি তাহলে লিখতে পারতাম না? 10 log 10 100 এরকম থাকলে এটা সমান 100। আমি সরাসরি লিখতে পারি কিনা? সরাসরি লিখতে পারি। আসলে এখানে আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি সেটা হলো, কোন সংখ্যার উপরে যদি পাওয়ার হিসাবে একটা লগ থাকে,
সেই লগের ভিত্তিটা যদি সেম সংখ্যাই হয়, মানে এই দুইটা যদি সেম সংখ্যা হয়, তাহলে সরাসরি এইটা উত্তর হবে, সরাসরি এটাই উত্তর হবে। বুঝতে পারছি? যদি কখনো দেখেন একটা সংখ্যার উপরে পাওয়ার হিসাবে লগ আছে, সেই লগের ভিত্তিটা ওই সংখ্যাই, মানে এই দুইটা সেম জিনিস, তাহলে উত্তর এইটা। তার মানে আমি বলতে চাচ্ছি যে ধরেন এ, এর উপরে পাওয়ার হিসাবে লগ এ, তার উপরে বি, এইটা সমান হবে বি। আসে আসে, ঋতু ব্যাংকে আসে, বিসিএস এ খুব ইম্পর্টেন্ট, ব্যাংকে আসে। ফারহান, ফারহান বুঝতে পারেন নাই? এই দুটা সেম হলে তার মান হয় বি। যদি কোনো দেখেন একটা সংখ্যা এ, তার উপরে পাওয়ার হিসাবে লগ আছে, সেই লগের ভিত্তি এ, এই দুটা যদি সেম জিনিস হয় তার মান হয় বি। এখানে বোঝার কিছু নাই, তার মান বি, এইটাই। যারা বোঝেন নাই আপনি সূত্র মুখস্থ করেন ভাই। এই যে এটার মান, এটা সমান হবে বি। ধরেন এখানে আছে ফারহান, হ্যাঁ এখানে আছে ফারহান, তার উপরে পাওয়ার হিসাবে লগ আছে, সেই লগের ভিত্তি আবার ফারহান, হ্যাঁ সেই লগের ভিত্তি পাওয়ার ফারহান, আর আর্গুমেন্ট হচ্ছে ধরেন পরিমণি, আর্গুমেন্ট হলো পরিমণি, তাহলে এটা সমান হবে পরিমণি, এটা সমান হবে পরিমণি। মানে যে ফারহানের উপর একটা লগ আছে, সেই লগের ভিত্তি ফারহান, আর আর্গুমেন্টটা যদি পরিমণি হয় তাহলে এর মান হবে পরিমণি। মুনমুন, ফারহান এবার বুঝতে পারছেন? ক্লিয়ার না? না ফারহান এবার ক্লিয়ার হবে, কারণ ফারহান এবার ক্লিয়ার হওয়াটা স্বাভাবিক, এবার ফারহান ক্লিয়ার না হয় যাবে কোথায়? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, পরিমণিতে আবার পাওয়ার দিলে, পরিমণিতে আবার পাওয়ার দিলে সেটাই হবে, পরিমণির সাথে পাওয়ার থাকবেই। পরিমণিকে যদি আপনি পাওয়ার দেন, পরিমণির উপর যদি পাওয়ার থাকতো, এখানে ধরেন পরিমণির উপর একটা পাওয়ার দিয়ে দিচ্ছেন, সে এখানে পরিমণির উপর একটা পাওয়ার দিচ্ছেন, পরিমণির উপর পাওয়ার আছে ধরেন এইচপি, তাহলে এখানে পরিমণির উপর পাওয়ার, সেই পাওয়ার থাকবে। পরিমণি কি পাওয়ার হারাবে নাকি? পরিমণির পাওয়ার কমে নাকি? পাওয়ার পাওয়ারই থাকবে। বুঝতে পারছেন? স্টেপ বলছে পরিমণি আর কত দিনের হবে। আচ্ছা ঠিক আছে, আমরা ফিরে আসি, এসব আসলে ক্লাসের মধ্যে আমরা এসব কি বলতেছি এসব বাদ। ধরেন 10-এর উপর পাওয়ার সাকলাইন, আচ্ছা 10-এর উপর লগ 10, লগ 10, তার উপরে এখানে আর্গুমেন্ট 100, বলেন তো এটার মান কত? এটার মান কত হবে? 100, তাই না? 100, ওকে 100, ঠিক আছে 100। আচ্ছা যদি আমি দেখেন তো, আমি যদি 100-র উপরে লগ 10, এখানেও 10 দেই, তার মান কত হবে? আচ্ছা একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি তো, লগ এখানেও 10, এখানেও 10, তার মান কত বলেন তো? তার মান কত? 1, তাই না? 1 হবে, রাইট, 1। তাহলে দেখেন তো এটা সমান কত হবে? এখানে কিন্তু ভিত্তি সমান না, এই যে 10, এখানে 100, এখানে 10, 100-এর উপরে পাওয়ার লগ কিন্তু তার ভিত্তি 10, এই দুটো সমান না, তাহলে এটা কি 100 হবে না? এই যে মিল নাই, এই যে মিল নাই, কে যেন বলছে মিল না, যদি না থাকে রায়হান, এই যে মিল নাই, দেখেন এই যে মিল নাই, এই যে এখানে 100, এখানে 10, মিল নাই, কিন্তু এটার মান কত? এটার মান 1, সমান কত? 100। আসলে আমি বলতে চাচ্ছি, খেয়াল করে দেখেন, এটার মানও 100, এটার মানও 100, তাহলে কি আমরা এই দুটো সমান লিখতে পারি না? আমি কি লিখতে পারি না 10 লগ 10 100? লিখতে পারি কিনা? মিল না থাকলে, মিল ছাড়া দিবে না, পরীক্ষা মিল ছাড়া দিবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমি বলছি দিবে না, দিবে না, লিখতে পারি। তার মানে দেখেন 10-এর জায়গায় 100 আর 100-র জায়গায় 10, এই দুটা জায়গা চেঞ্জ করলে কোনো মানের পরিবর্তন হচ্ছে না, এরা জায়গা চেঞ্জ করলে কোনো মানের পরিবর্তন হচ্ছে না। তার মানে ধরেন এরকম আছে এক্স লগ এ ওয়াই, এইটার জায়গায় আমি যদি এক্স এর জায়গায় ওয়াই দেই, আর ওয়াই এর জায়গায় যদি এক্স দেই, তবুও মানের কোনো পরিবর্তন হবে না। দেখেন এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, এই দুটাকে সমান লেখা যায়, এই দুটাকে সমান লেখা যায়। আমাদের লগের সূত্র শেখা শেষ। আমি এতক্ষণ ধরে যে সূত্রগুলো আলোচনা করলাম, সবগুলো সূত্রই এখানে লেখা আছে, তবে মনে রাখবেন লগের, গতকালকে দেখছিলাম লগের ইকুয়েশন টাইপের প্রশ্ন বেশি আসে, যদি লগের ইকুয়েশন টাইপের প্রশ্ন বেশি আসে, লগের যদি কোনো ইকুয়েশন থাকে, সেটাকে আমরা সূচকে প্রকাশ করব কিভাবে বলেন তো? এই যে লগ এর উপরে কত পাওয়ার দিলে এক্স হবে, এটাকে যদি সূচকে প্রকাশ করি, তাহলে কি হবে? এর উপরে পাওয়ার এন দিলে তার মান এক্স, এই যে লগটাকে আমরা সূচকে প্রকাশ করলাম,
তাহলে লগের কোনো ইকুয়েশন পেলে আমরা সেটাকে সূচকে প্রকাশ করব। সূচকের ইকুয়েশন কিভাবে সমাধান করতে হয় সেটা গতকালকের ক্লাসে শিখছি, তাই না? তাহলে আমাদের সবগুলো সূত্র এখানে লেখা আছে, সূত্রগুলো সুন্দরভাবে আয়ত্ত করবেন। আমি এতক্ষণ ধরে যে সূত্রগুলো আলোচনা করলাম সবগুলো সূত্র এখানে লেখা আছে, সব লেখা আছে। সরি। তো চলেন এবার আমরা অঙ্ক করি। প্রথমে আমরা মান নির্ণয় করবো, লগের মান নির্ণয় থেকে প্রশ্ন আসে, দেখি আপনারা পারেন কিনা। অঙ্ক আমাকে করতে হবে না, অঙ্ক কেন আমি করবো, অঙ্ক আপনারা করবেন। বলেন তো এখানে আপনাকে লগ এই প্রশ্নটা কি বলতেছে? বলতে 3-এর পাওয়ার কত হলে 81 হবে? বলেন 3-এর পাওয়ার কত হলে 81 হবে? 3-এর পাওয়ার 4 হলে তার মান 81, তাই না? 4টা 3 গুণ করলে তার মান হয় 81। তাহলে এখানে বলতেছে 3-এর পাওয়ার কত হলো 81, 3-এর পাওয়ার 4 হলো 81, তাহলে এটার অ্যান্সার হলো 4। এখানে অঙ্ক করার প্রয়োজন আছে? দেখেই আপনি বলে দিবেন, অঙ্ক দেখেই বলে দিতে পারবেন এটার অ্যান্সার কি। তাহলে বলেন √3-এর উপর কত পাওয়ার দিলে তার মান 81 হবে? √3-এর উপর কত পাওয়ার দিলে 81 হবে? দেখেন এই 3 সমান কি √3 লেখা যায়? 3 সমান √3 কিন্তু লেখা যায় না। 3 সমান √3 লেখা যায় না, তবে লেখা যাবে এইভাবে, যদি আমরা √3-এর উপর একটা স্কোয়ার দেই। এইবার সমান হয়েছে, তাই না? এবার সমান হয়েছে, এবার সমান হয়েছে। আমরা জানি 3-এর উপরে পাওয়ার 4 দিলে তার মান 81 হয়, তাহলে 3-এর জায়গায় আমরা √3 স্কোয়ার দিতে পারি। এই যে √3 স্কোয়ার, তার উপর পাওয়ার 4 হলে এর মান 81, মানে এই যে 3-এর পরিবর্তে √3 পাওয়ার দিছি, মানে √3-এর উপরে যে পাওয়ারে পাওয়ারে গুণ হয় 8 দিলে তার মান 81। √3-এর উপর পাওয়ার দিলে তার মান হয় 81, √3-এর উপর পাওয়ার 8 দিলে তার মান হবে 81। এটাই বারবার ভাগ দিয়ে ফেলতেছি, আপনি বারবার কেন ভাগ দিচ্ছেন? এখানে কি দিয়ে ভাগ দিচ্ছেন? এখানে ভাগ হবে কেন? এটা বোঝেন নাই? এটা বুঝতে পারছেন? এই যে 3-এর উপর পাওয়ার 4 হলে 81 হয়, এটা বুঝতে পারছেন? এই যে 3-এর উপর পাওয়ার 4 হলে 81 হয়, এটা তো বুঝতে পারছেন, তাই না? ঈশ্বর, এটা বুঝতে পারছেন? তো এটা যদি বুঝে থাকেন, আমি 3 না দিয়ে আমি √3 দিতে চাই, 3 না দিয়ে যদি √3 দেই, তাহলে তার উপর পাওয়ার 4 দিলে কত হবে? তার উপরে পাওয়ার 4 দিলে কি 81 হবে? আচ্ছা আপনারা একটা কাজ করতে পারেন এইভাবে, 3-এর উপরে পাওয়ার 2 দিলে 9 হয়, 3-এর উপরে পাওয়ার 3 দিলে 27 হয়, 3-এর উপরে পাওয়ার 4 দিলে কত হবে? 81 হবে। তাহলে এই যে 3-এর উপরে পাওয়ার 4 দিলে 81, এইভাবে হিসাব করে। চলেন আমরা এটাও এইভাবে হিসাব করি। √3-এর উপরে পাওয়ার 1 দিলে 1 হয়, √3-এর উপর পাওয়ার 2 দিলে 3 হবে, √3-এর উপর পাওয়ার যদি 3 দেই তাহলে কত হবে? দেখেন এখানে 81 আছে, আমাকে জোর পাওয়ার দিতে হবে, √3-এর উপর পাওয়ার 3 দিলে √3 হবে রে, তাহলে আমার 3√3 হবে। তা আমাদের তো এখানে 81, এখানে তো কোনো রুট নাই, তাই না? এখানে কোনো রুট আছে? রুট তো নাই। তাহলে আমাকে জোর পাওয়ার দিলে তখন কি হয়? রুট ছাড়া সংখ্যা আসে। জোর পাওয়ার দিলে রুট ছাড়া সংখ্যা আসে। তাহলে আমি √3-এর উপর 2 পাওয়ার দিলে যদি 3 হয়, √3-এর উপর যদি 4 পাওয়ার দেই তার মানে 3 স্কোয়ার মানে 9 হবে। √3-এর উপর যদি পাওয়ার 8 দেই তার মানে 9 স্কোয়ার অর্থাৎ 81 হবে। এই যে √3-এর উপর পাওয়ার 8 দিলে 81 হয়। আর কত হবে দেখাবো বলেন? এখন আপনারা যেটা চাচ্ছেন আমি বুঝতে পারছি, তো ছোটবেলা থেকে একটা নিয়ম করে অভ্যস্ত না, আপনারা সেটা চাচ্ছেন। সেটা কোনটা জানেন? আপনারা চাচ্ছেন এই যে এটা, এই দেখেন, আপনারা ছোটবেলা যেটা করে আসছেন সেটা করতে পারলে আপনারা খুব খুশি হবেন। log√3 81, এই log√3 এই 81-র পরিবর্তে আমরা লিখতে পারি 3⁴। তাহলে আমরা জানি যে উপরে যে পাওয়ার থাকে সেটা সামনে চলে যায়, তাহলে 4 ইন্টু কি হবে? log√3, এখানে 3, এই দুটো তো সেম না, √3 আর 3 তো সেম না, তাই না? তাহলে সেম করতে হবে, 4 থাকবে এখানে, লগ এই যে √3 থাকলো, এই 3-র জায়গায় আমি যদি √3 দিয়ে তার উপর স্কোয়ার দেই, দেওয়া যায় কিনা? এই √3 তার উপর স্কোয়ার মানে তো 3, তাহলে আমি এই 3-র পরিবর্তে √3 স্কোয়ার দিলাম, এই পাওয়ার 2 আবার সামনে যাবে, তাহলে 4 আছে, এই 2 আবার সামনে এসে 4 × 2
এই লগ √3, এই √3, তার মানে 4 এবং 2 গুণ করলে 8, আর লগ √3 এর মান 1 সমান 8। এইবার বুঝতে পারছেন, কারণ হচ্ছে এটা কমন পড়ছে এবার, কিন্তু এটাতে একটু টাইম লাগবে। ওকে, চলেন আমরা এটা সলভ করি। এখানে বলছে 2 এর উপরে কত পাওয়ার দিলে তার মান 1/32 হবে। হ্যাঁ, এটা তো সহজ হবে, আমি জানি তো এটা সহজ লাগবে, কিন্তু সহজ না, কারণ আমরা কঠিনটা ছোটবেলা করে আসছি, তো এই জন্য কঠিনটাকেই সহজ মনে হচ্ছে। 2 এর উপরে কত পাওয়ার দিলে এর মান 1/32 হবে। দেখেন, এই এই যে 32, এই 1/32 কে লেখা যায় কি বলেন তো? 2 এর উপরে 5 দিলে 32 হয় না? এই যে 2 এর উপরে 5 দিলে তার মান হয় 32। 2 এর উপরে 5 দিলে তার মান হয় 32, মানে 5টা 2 গুণ করলে 32 হয়। এটাকে আমরা লিখতে পারি 2⁻⁻5। এটাকে লিখতে পারি, এই যে 1/32 কে লিখতে পারি যে 32 এর পরিবর্তে 2⁵, সূচকের ক্লাসে দেখছি এটাকে লেখা যায় 2⁻5। তাহলে আমরা এখন অঙ্কটাকে এইভাবে লিখতে পারি না, log2 এই যে 1/32 এর পরিবর্তে 2⁻⁻5 লিখতে পারি। তাহলে এটার মান এই যে -5 ইন্টু log2, তার মানে -5, এটার মান তো 1, তারপর -5 হলো অ্যান্সার। √3 এর 3 ভিত্তিক লগ কত? 3√3 এর 3 ভিত্তিক লগ কত? মাইনাস হবে কেন? মাইনাস হবে, এই যে এখানে মাইনাস আছে তাই। এখানে বলেন মাইনাস হবে কিনা, এই যে এটা বুঝতে পারছেন? এটা এই যে এটা 2⁻⁻5। হুমায়রা বলেন, এখানে -5 আছে, এই -5 নিয়ে আপনার প্রশ্ন আছে? এই -5 নিয়ে প্রশ্ন আছে কিনা বলেন? পরে এই -5 পরের ব্যাপার। আরে 2 এর উপরে 5 পাওয়ার দিলে 32 হয়, এই জন্য 5 আনছি। এই যে এখানে 32 আছে, 2 এর উপরে 5 পাওয়ার দিলে 32 হয়, এটাই এভাবে 5 আসছে। এই মাইনাস কেন হইলো? এই মাইনাস কেন হইলো? সূচকের ক্লাস রেকর্ডটা একটু দেখবেন, সূচকের ক্লাস করবেন। এটা সূচকের ক্লাস আমি বলছি, এই ক্লাসে না, এই ক্লাসে বলবো না, সূচকের ক্লাস দেখবেন, ঠিক আছে? এই মাইনাস কেন আসলো, এই মাইনাসের জন্য সূচকের ক্লাস দেখবেন, গতকালকে যে ক্লাসটা নিছি ওটা একটু রেকর্ডটা দেখে নিন। এখানে বলছে 3√3 এর 3 ভিত্তিক লগ কত? তার মানে লগের ভিত্তি 3, আর্গুমেন্ট হলো 3√3। লগের ভিত্তি 3, আর্গুমেন্ট হলো 3√3। দেখেন, এই 3√3 এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 3 ইন্টু এই √3 এর পরিবর্তে 3 এর উপরে পাওয়ার হাফ, ভিত্তি দয় সেম, মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে এখানে একটা 1 পাওয়ার আছে, পাওয়ার দুইটা যোগ হবে, এই 1 এবং 1/2 যোগ করলে হয় 3/2, এইটা যোগ করলে হয় 3/2। তাহলে এই 3√3 এর পরিবর্তে আমরা লিখতে পারি এই 3 উপরে 3/2, এটার মান হবে 3/2, এটাই অ্যান্সার। এই উপরে এই দুটো যেহেতু সেম, উপরে যেটা আছে এটাই অ্যান্সার, 3√3। ওকে, এখানে বলছে লক 2√5 এর উপর, মানে 2√5 এর উপরে কত পাওয়ার দিলে 20 হবে? ভালো করে খেয়াল করুন, বলছে 2√5 এর উপরে কত পাওয়ার দিলে 20 হবে, প্রশ্ন এটা বলছে। তাহলে এটা আমরা 2√5 এর উপরে পাওয়ার দেওয়া শুরু করে দেই। 2√5 এর উপরে পাওয়ার যদি 1 দেই, তার মান কত হয়? 2√5ই হবে। 2√5 এর উপরে পাওয়ার যদি আমরা 2 দেই, তার মান কত হয়? 2 এর উপরে পাওয়ার 2, এই 2 এর উপরে পাওয়ার 2 আছে, √5 এর উপরে পাওয়ার 2 আছে, এই 2 এর উপরে পাওয়ার 2 দিলে তার মান হয় 4, আর √5 এর উপরে যদি পাওয়ার 2 হয়, তার মান হয় শুধু 5, মানে রুট এবং স্কয়ার কাটা গেছে। তাহলে 4 এবং 5 গুণ করলে কত হয়? 20। তাহলে 2√5 এর উপরে কত পাওয়ার দিলে 20 হয়? 2 পাওয়ার দিলে 20 হয়, তাহলে এটার অ্যান্সার হলো 2, এটার অ্যান্সার 2, আর কিছু না। 2√5 এর উপরে 2 পাওয়ার দিলে 20 হয়। এখানে বলছে লগ 10, তারপরে হচ্ছে 0.001। সুদীপ্ত ঘোষ কি বোঝেন নাই সেটা বলেন, সুদীপ্ত ঘোষ কি বোঝেন নাই সেটা বলেন। এটা ম্যাথের মতো কিভাবে করা যায় ভাই? আপনার এমসিকিউ দেখাইতে হবে, আপনার শুধু উত্তর 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 বের করতে হবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? আপনার শুধু উত্তর বের করতে হবে, আপনাকে অঙ্ক ডিটেলস করতে হবে না, উত্তর বের করে শুধু বৃত্ত ভরাট করা আপনার কাজ। এটা রিটেন পরীক্ষা হবে না।
হ্যাঁ, ক্ষুধা আমারও লাগছে, আমি ব্রেক দিব, এই যে লক শেষ করে ব্রেক দিব, এরপরে হচ্ছে আমরা ধারা করব। 2√5 এর উপরে 2 দিলাম, হ্যাঁ 2√5 এর উপরে 2 দিলে এর মান 20 হয়। আপনি হিসাব করে দেখেন, এই যে 2 এর উপরে 2 √5 এর উপরেও 2, দেখেন এর মান 20 হয়, হিসাব করে দেখেন কিভাবে হয়েছে। এই 0.001, 0.001, এটাকে আমরা যদি ভগ্নাংশে প্রকাশ করি, দশমিকের জন্য একটা উপরে এক, এই দশমিকের জন্য একটা এক, দশমিকের পরে তিনটা অঙ্ক আছে, তাহলে তিনটা শূন্য, এর নিচে হলো 1000, এই 1000কে লিখতে পারি 10³ মানে তিনটা 10 গুণ করলে হয় 1000। এটাকে আমরা লিখতে পারি এই যে 1/10³, এটাকে সূচকের ক্লাসে আমি বলছিলাম, এটাকে লেখা যায় 10⁻³ তাহলে এই দেখেন 0.001 এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি, তাহলে এখানে log 10, এই 0.001 এর পরিবর্তে লিখতে পারি 10⁻³ তাহলে এটার মান কত? এটার মান কত? এই যে এখানে -3, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। মানে উপরে যে এইটাও 10, এটাও 10, তাহলে উপরে যেটা আছে এটাই অ্যান্সার। মানে প্রশ্ন বলছে যে 10-এর উপরে কত পাওয়ার দিলে 10⁻³ হবে, ভাই 10-এর উপরে -3 পাওয়ার দিলে 10⁻³ হবে, তাহলে এটা অ্যান্সার। চলেন আমরা এই অঙ্কটাকে বোঝার চেষ্টা করি। দেখে কি মনে হচ্ছে, এই যে log 2 এর সাথে এটা গুণ আছে না, এখানে গুণ আছে না, দেখে মনে হচ্ছে না এখানে কি আছে, গুণ আছে, রাইট? গুণ আছে কিনা বলেন, এখানে গুণ আছে কিনা, আপনাদের কি মনে হয়? দেখে মনে হচ্ছে গুণ আছে, আসলে গুণ নাই। পরীক্ষার হলেও এরকম দেখতে পারেন। আসলে একটা লগ, একটা লগ যার আর্গুমেন্ট 2, সরি ভিত্তি 2, এখানে একটা আর্গুমেন্ট হবে না? ভিত্তি 2 হলে এখানে একটা তো আর্গুমেন্ট আসবে, তাই না? এই আর্গুমেন্টের জায়গায় একটা লগ দিয়ে দিছে, এই আর্গুমেন্টের জায়গায় একটা লগ, সেই লগের ভিত্তি হলো √e, তার আর্গুমেন্ট হলো e²। বুঝতে পারছেন? ই, আর্গুমেন্টের উপর পাওয়ার থাকলে সেটাই অ্যান্সার হয় মানে, আর্গুমেন্টের উপর পাওয়ার থাকলে সেটাই অ্যান্সার হয় মানে, আমি বুঝি নাই। এই অঙ্কটা আসলে দেখতে এরকম, এই অঙ্কটা দেখতে এরকম, কিন্তু আপনি যেখানে টাইপ করেন না কেন, টাইপ করলে দেখতে এরকমই লাগবে, কিন্তু আসলে এই 2 হলো ভিত্তি, এই আর্গুমেন্টের এই জায়গায় একটা সংখ্যা থাকতো, সেই সংখ্যার জায়গায় একটা লগ দিয়ে দিছে, সেই সংখ্যার জায়গায় একটা লগ দিয়ে দিছে। আমরা এইটার মান বের করি আগে, এইটার মান। এখানে দুইটা অঙ্ক, প্রথম অঙ্ক হচ্ছে এইটা log√e, এখানে হচ্ছে e², আমরা এটার মান বের করি। এই 2 যদি সামনে চলে যায়, তাহলে 2 log√e, এখানে e, এই যে আমরা একটু আগে বের করছি না এটা, হ্যাঁ পরের লগটা আর্গুমেন্ট হিসেবে আছে, এখানে √e, এই এর পরিবর্তে আমরা কি √e দিয়ে তার উপর স্কয়ার দিতে পারি না? এই যে এর পরিবর্তে √e দিয়ে তার উপর স্কয়ার, এই স্কয়ারটা আবার সামনে চলে যাবে, 2 × 2, আর এখানে থাকবে কি log√e, √e, রুটি না, আবার কিন্তু রুটি না, রুটির কথা বলে আবার খিদে লাগতে পারে অনেকে। তাহলে এখানে এই এটার মান তো 1, তাহলে 2 × 2 মানে কত, 4। তাহলে এই যে এই অংশটার মান কত, এইটার মান কত, 4, তাই না? এটার মান হলো 4। তাহলে আমরা এই যে বক্সের ভিতরে, এই যে এই বক্সের ভিতরে যা আছে তার পরিবর্তে কি লিখবো, এটার পরিবর্তে 4, এই যে 4 দিলাম, এই যে 4 দিলাম। তাহলে এখন এটার মান কত, 2 এর উপরে কত পাওয়ার দিলে 4 হয়, 2 এর উপরে কত পাওয়ার দিলে 4 হয়, 2 পাওয়ার দিলে। শিমু যাবে, 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 শিমু আপনি যেটা বলছেন সেটাও করা যাবে, ওভাবেও যাবে, কেন কেন যাবে না, ওভাবেও যাবে। এখানেও দুইটা অঙ্ক, এটা 43 বিসিএস এ আসছে, এটা 43 বিসিএস এ আসছে। এই উপরের টুকুর আগে হিসাব করেন, উপরের টুকু, এইটুকু আগে আমরা করি। এখানে কি আছে, এখানে আছে log2 3 প্লাস log2 5, log2 5 যোগ থাকলে আমরা জানি গুণ হয়, log2, তাহলে এখানে 3 × 5, তাহলে log2 3 × 5 = 15। তাহলে এই যে এটার মান কত, এটা পুরোটার মান log2 15,
তাহলে আমরা 2 এর উপরে এই যে এটা পুরোটার পরিবর্তে এইটুকুর পরিবর্তে লিখতে পারি log 215। এখন দেখেন তো, এইটাও ভিত্তি, এটা 2, এটাও 2, দুইটাই যদি সেম হয়, আমি বলছিলাম না এখানে যা থাকবে তাই অ্যান্সার। এই যে অ্যান্সার 15, এটার অ্যান্সার 15। এটা 43 বিসিএস এ আসছিল। অনেকে চিন্তা করছিলেন মিল থাকবে না, ভাই মিল ছাড়া অঙ্ক আপনাকে দিবে না। মিল ছাড়া অঙ্ক আপনাকে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেটর দিয়ে করতে হবে, ক্যালকুলেটর কই পাবেন? আপনার পরীক্ষা হলে তো ক্যালকুলেটর দিবে না। আমরা এই টাইপ 2 করার আগে আজকে মনে হয় না আমরা ধারা করতে পারবো, মনে হয় না আজকে ধারা করতে পারবো, আমরা লককে আজকে শেষ করে ফেলবো। টাইপ 2 করার আগে আমরা একটা 10 মিনিটের ব্রেক নিই, 10 মিনিটস ব্রেক। আমরা ফিরবো কয়টা, এখন 9টা 9 বাজে তো, 9টা 10-এ ফিরবো আমরা। 10টা 40, 9টা 40-45-এর মধ্যে শেষ করে ফেলবো। 9টা 20-এ আগের অঙ্কটা উত্তর 15, এটা 15। আমি একটা সূত্র শিখাইলাম না, এই দুইটা যদি সেম হয় উপরে যা থাকবে তাই অ্যান্সার। উপরে 15 আছে, এটাই অ্যান্সার। 43-এর আগেরটা, এটা অ্যান্সার 2, এটা অ্যান্সার 2। এই যে এটার মান 4 বের করছে, এই যে এখানে 4 বের করছি, তাহলে এখানে এর জায়গায় 4 দিয়ে দিছি। ভাই তার আগেরটা, ভাই রেকর্ড দেখে নিন, এই যে এখানে 0.001, 0.001 এর পরিবর্তে এইটার পরিবর্তে লিখতে পারি 10 ইনভার্স 3, 10, এখানে 10 ইনভার্স 3, তার মান -3, শেষ। দেখেন এখানে বলছে, কি বলতেছে এখানে, বলছে 10-এর উপরে পাওয়ার 3 দিলে তার মান হবে এক্স, তাই না? তাহলে এটা থেকে আমরা সূচকে প্রকাশ করব কিভাবে? 10-এর উপরে পাওয়ার 3 দিলে তার মান হবে এক্স, তাহলে এই লগ থেকে সূচকে প্রকাশ করলে তো এটাই হয়। এই 10-এর উপরে পাওয়ার 3 দিলে তার মান হবে এক্স, তাহলে এক্স সমান কত? এক্স সমান এই যে 10 কিউব, মানে 3টা 10 গুণ করলে হয় 1000, 3টা 10 গুণ করলে হয় 1000। সেম ভাবে এই অঙ্কটা, এটা 48 স্পেশাল বিসিএস এ আসছে, 48 বিসিএস এ এই প্রশ্নটা আসছে। এটা 10-এর উপরে বলছে, 10-এর উপরে -3 পাওয়ার দিলে তার মান হয় এক্স, তার মানে এক্স সমান 10 ইনভার্স 3 মানে 1/10 কিউব, মানে 1/1000, এটা লেখা যায় 0.001। এটা হলো অ্যান্সার। এটা হলো, এখানে কি বলতেছে বলেন, এখানে বলতেছে এক্স এর উপরে পাওয়ার 3 দিলে তার মান হবে 1/27, তাই না? আসলে লগ বলতে লগ কিছু না, সবই সূচক। এখন তো এটা সূচকের অঙ্ক হয়ে গেল। তাহলে এখন সূচকের ইকুয়েশন আসলে আমাদের কি করতে হয়? সূচকের ইকুয়েশন আসলে আমাদের একটা কাজই করতে হয়, সেটা হইলো হয় ভিত্তি সমান করতে হয়, না হয় পাওয়ার সমান করতে হয়। তাহলে এখানে x কিউব, দেখেন 1/27-এর পরিবর্তে আমি লিখতে পারি, এই যে 27-এর পরিবর্তে 3 কিউব, তাই না? x কিউব সমান, দেখেন আমরা লিখতে পারি 1/3 দিয়ে তার উপরে কিউব। তাহলে দেখেন এবার পাওয়ার দয় সমান হইলে ভিত্তি দয় সমান হবে, এক্স এর মান 1/3। এটা একটা বিসিএস পরীক্ষায় আসা প্রশ্ন। এখানে বলছে এক্স এর উপরে পাওয়ার যদি -2 দেওয়া যায়, তার মান হবে 1/9, x⁻²। 1/9 এর পরিবর্তে লিখতে পারি 1/3², x⁻² সমান, এই যে 3² কে এটা উপরে নিয়ে গেলে 3⁻²। এবার দেখেন এখানেও -2, এখানেও -2, পাওয়ার দয় সমান, তাহলে ভিত্তি দয় সমান হবে x সমান 3। এটা নিজেরা ট্রাই করেন তো, এখন এটা একটু নিজেরা ট্রাই করেন। এখানে বলছে এক্স এর উপরে পাওয়ার -½ দিলে তার মান হবে 3/2। এই যে এক্স এর উপরে পাওয়ার -½ তাই না, আমাদেরকে এক্স এর মান বের করতে হবে, রাইট? দেখেন এই 3/2 এর উপরে পাওয়ার কি আছে, 1 আছে না? 3/2 এর উপরে পাওয়ার কি আছে, 1 আছে, তাই তো? আমরা যদি
যেহেতু এখানে পাওয়ারে মাইনাস আছে, এখানেও আমরা মাইনাস আনতে চাই, তাহলে 2/3 লিখবো নিশ্চয়ই। 2/3 উপরে পাওয়ার তখন -1 হবে, তাই কি না? তাই তো। এখন একটু খেয়াল করেন, এই পাশে পাওয়ার কি আছে? -1/2 আছে, এই পাশেও -1/2 নিয়ে আসতে হবে। তাহলে আমি একটা কাজ করতে পারি, এক্স এর উপরে -1/2 সমান এই 2/3। হ্যাঁ, আমি এখানে -1/2 লিখলাম, আমি লিখলাম, তাহলে কি হবে? এখানে ছিল 1, আমি লিখলাম 1/2, হবে না। তাহলে আমি এখানে একটা 2 গুণ করে দিই। এবার খেয়াল করে দেখেন, এই -1/2 আর এই -1/2 দুই পাশ থেকে বাদ যায় না? দুই পাশ থেকে বাদ গেলে তখন কি থাকে? x সমান এই 2/3 তার উপর স্কোয়ার, তার মানে x সমান 4/9। এটা হলো অ্যান্সার। এখানে বলছে log ax সমান 1, log ay সমান 2, log az সমান 3 হলে এটার মান কত? এখানে log a, এখানে আছে x³ y² z, তার মানে x y z এর মান বসাইতে হবে আমার এখানে। এখানে x y z এর মান বসাইতে হবে। তো আমি x y z এর মান কিভাবে বসাইতে পারি? দেখেন তো, এই লগটা থেকে আমি কি এইভাবে লিখতে পারি যে a এর উপরে 1 পাওয়ার দিলে তার মান হবে x, a এর উপরে 1 পাওয়ার দিলে তার মান হবে x। এটাকে লিখতে পারি কি, a এর উপরে 2 পাওয়ার দিলে তার মান হবে y, এর উপরে 3 পাওয়ার দিলে তার মান হবে z। দেখেন x এর মান হলো a, y এর মান হলো 2, z এর মান হলো 3। এখন আমরা এটার মান বের করব। এটার মান বের করার জন্য এই যে log a, এখানে আছে x³ y² z, log a, আমরা মান বসাই দেই। এই যে x এর জায়গায় x এর মান a আছে, a বসাই দেই, x এর উপরে কিউব আছে, সেই কিউব দিব। y এর জায়গায় y এর মান বসাই দিব a², এটা y এর পরিবর্তে a² বসাইলাম, কিন্তু y এর উপর তো আগে থেকে একটা স্কোয়ার আছে, এর উপর একটা স্কোয়ার হবে। নিচে z আছে, z এর পরিবর্তে z এর মান হলো a কিউব, তাহলে এখানে a কিউব দিব। দেখেন a কিউব আর a কিউব কাটা যায়, কাটা গেলে log a, a² তার উপর স্কোয়ার মানে a⁴। তাহলে এটার মান কত হবে? 4 হবে। এটাই হলো অ্যান্সার, এটার মান হলো 4। দেখেন এই অঙ্কটা আমি আবার করাচ্ছি, হ্যাঁ, আগেরটা একটু কঠিন হয়ে গেছে তো আমি সহজ করে করাচ্ছি। তাহলে আমরা এই লাইনটা তো বুঝতে পারি যে এক্স এর উপরে পাওয়ার -1/2 সমান 3/2। এই মাইনাস থাকার কারণে কি আমরা এইভাবে লিখতে পারি 1/x এর উপরে পাওয়ার হাফ? লিখতে পারি কিনা বলেন? সমান 3/2, মানে 1/√x সমান 3/2। যেহেতু x এর মান বের করবো, এই এক্সটাকে উপরে যাবে, এটাকে উল্টাই দেবো, এই এক্স উপরে যাবে, 1 নিচে আসবে। এটা যদি উল্টাই দেই, এটা উল্টাইতে হবে, এটা উল্টাইতে হবে। আমি যদি এই এক্স রুটটাকে আগে উপরে লিখি, যে √x উপরে লিখলাম, নিচে 1 লিখলাম, মানে এরা জায়গা চেঞ্জ করলো, তাহলে এটাও জায়গা চেঞ্জ করতে হবে। তাহলে উপরে 2 নিচে 3, উপরে 2 নিচে 3, তার মানে √x সমান 2/3। এই রুট দূর করার জন্য কি করতে হবে? স্কোয়ার করতে হবে। এই যে এই পাশে স্কোয়ার করলাম, এই পাশেও স্কোয়ার করলাম, তাহলে x সমান 4/9। এবার বুঝতে পারছেন? আগেরটা একটু কঠিন করে ফেলছিলাম। হ্যাঁ হবে, তবু হবে, -2 গুণ করলেও হবে, একবারে -2 গুণ করে দেন তবু হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা ইজি, আগেরটা একটু কঠিন করে ফেলছিলাম, এটা তো শেষ। আমাদের টাইপ 3, সর্বশেষ টাইপ, লগের সরলীকরণ। এই অঙ্কটা বিসিএস পরীক্ষায় আসা একটা প্রশ্ন। বলছে 2 log 10 5 log 10 36 minus log 10 9। এই 2টা এখানে উপরে তুলে দেওয়া যাবে না? যাবে। কেন যাবে না? অবশ্যই যাবে। তাহলে আমরা এটা উপরে তুলে দিই, log 10, এই 2 উপরে তুলে দিলে কি হবে? 5² প্লাস, এই দুইটার মধ্যে দেখেন কি চিহ্ন আছে? ভাগ বিয়োগ চিহ্ন আছে। বিয়োগ থাকলে কি হয়? ভাগ হবে। ভাগ, তাহলে যে 36/9 হবে। এই যে আমরা এখানেও log 10, এখানেও log 10, ভিত্তি সেম,
মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ থাকলে ভাগ হয়, এই জন্য 36/9। তাহলে দেখেন কি হয় এখানে, log 10, 5 স্কোয়ার মানে হচ্ছে 25 যোগ log 10, 36কে 9 দ্বারা ভাগ করলে হয় 4। এবার দেখেন এখানেও 10, এখানেও 10, মাঝখানে যোগ চিহ্ন আছে, যোগ থাকলে যেন কি হয়, গুণ হয়, 25 × 4। তাহলে log 10, 4×25 100। 10-এর উপর কত পাওয়ার দিলে 100 হয়? 2 পাওয়ার দিলে 100 হয়, তাহলে তার মান 2। এইটা এই অঙ্কের অ্যান্সার হলো 2। এই অঙ্কের অ্যান্সার হলো, খুবই সহজ একটা ম্যাথ। এটা আরো সহজ, আগেরটার তুলনায় এটা আরো বেশি সহজ। রুট দেখে ভয় পাওয়ার কিছু নাই। এখানেও log 2, এখানেও log 2, মাঝখানে যোগ চিহ্ন আছে। যদি যোগ চিহ্ন থাকে তাহলে আমরা কি করি, গুণ করি। log 2 এই যে √6 √2/3 log 2। দেখেন তো √6 এর পরিবর্তে আমরা কি 2 × 3 লিখতে পারি না? 2 × 3 লিখতে পারি না? তাহলে 2 × 3 যদি লিখি তার মানে √2 × √3 এইভাবে লেখা যায়। তাহলে √6 এর পরিবর্তে আমরা লিখতে পারি √2 × √3। এই ইন্টু তো আছে, এই যে √6 এর পরিবর্তে কিন্তু লিখলাম। একটু পরে আবার প্রশ্ন করবেন এটা এরকম কেন লিখলেন ভাই, 6 এর পরিবর্তে 3 দুগুণে 6 হয়, তাহলে আমি লিখতে পারি যে 3 এর উপরেও রুট আছে, 2 এর উপরেও রুট আছে, সেটা আলাদা করে লিখছি। একটু পরে আবার কেউ প্রশ্ন করিয়েন না যে এটা কেন লিখলেন। বুঝতে পারছি সবাই? এরপরে √2 / √3, তার মানে √2 এর উপরেও রুট আছে, 3 এর উপরেও রুট আছে। এটাকে লিখতে পারি উপরে হচ্ছে √2, নিচে হলো √3। তাহলে এই √3 আর এই √3 কাটা যায়, কারণ এই √2 আর √2 গুণ করলে কি হয়, এই √2 আর √2 গুণ করলে শুধু 2 হয়। তাহলে এই log 2 আর এই যে √2 আর √2 গুণ করলে শুধু 2, এটার মান হলো 1। এটার মান হইলো 1। log 36 / log 6, খুবই সহজ একটা ম্যাথ। log 36 / log 6, লগ আর লগ কাটা, 6 দ্বারা 36কে ভাগ করলে হয় 2, 6। তাহলে এটার অ্যান্সার হলো 6। সহজ আছে না? শিমু আবার হাসতেছে, কয় না এটা হবে না। আচ্ছা, এখানে লগ লগ এইভাবে কাটা দেওয়া যাবে না, এটা ভুল। কেউ আবার এই কাজ করিয়েন না, যাতে এই কাজ না করেন এই জন্য আমি লিখছি এভাবে। এটাকে আমরা লিখতে পারি এইভাবে, এই যে লগ, এখানে শোনেন, এখানে কিন্তু লগের কোনো ভিত্তি নাই, মানে ভিত্তি কিছু একটা আছে। এই 36 এটা আর্গুমেন্ট, 6 এটাও আর্গুমেন্ট। তাহলে 36কে লিখতে পারি 6 স্কোয়ার, নিচে তো log 6 আছেই। এই যে আর্গুমেন্টের উপর যে পাওয়ারটা আছে এটা সামনে চলে যাবে, তাহলে এখানে হবে 2 log 6 আর নিচে log 6। এই log 6 আর log 6 কাটা যায়, এবার পুরোটাই কাটা দেওয়া যায়, শুধু লগ আর লগ কাটা যাবে না। তাহলে এখানে থাকবে কি, শুধু 2 থাকবে। আচ্ছা, কাটাকাটি থেকে বেকুব হয়ে গেছেন? না, ওই এটা পুরোটাই কাটা দেওয়া যায়, কিন্তু শুধু সংখ্যা বাদ দিয়ে লগ আর লগ কাটা যাবে, কাটা দিবেন যে জি আর জি কাটা, ও আর ও কাটা, এল আর এল কাটা, এইভাবে তো আর কাটা যাবে না, তাই না? দেখেন, এই সেই অঙ্ক, যেই অঙ্ক করার জন্য সাকিব আর বুবলি আর অপুর কাহিনী বলছিলাম, সেই সূত্র প্রয়োগ করাটা এটা আমাদের জন্য কষ্ট হবে। তবে আমরা দেখেন এই যে লগ এ বি, এটাকে লিখতে পারি উপরে হবে লগ বি, নিচে হবে লগ এ, গুণ লগ বি সি, উপরে হবে লগ সি, নিচে হবে লগ বি, গুণ উপরে হবে লগ এ, নিচে হবে লগ সি, লগ বি কাটা লগ সি কাটা লগ এ কাটা, সবই যদি কাটা যায় থাকেটা কি, থাকে 1। সবই কাটা গেলে থাকে। ওকে, আমরা এই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি আসলে অঙ্কটার মধ্যে কি আছে। এই অঙ্কটা আসলে এইরকম, একটা লগ যার ভিত্তি 2, এখানে একটা আর্গুমেন্ট ছিল, তাই না? সেই আর্গুমেন্টের জায়গায়
একটা লগ দিছে, সেই লগের ভিত্তি আবার 2। এখানে একটা আর্গুমেন্ট ছিল, সেই আর্গুমেন্টের জায়গায় আবার একটা লগ দিছে, সেই লগের ভিত্তি 2। আর এখানে আর্গুমেন্টের জায়গায় আছে 16। অঙ্কটা দেখতে এরকম হওয়ার কথা ছিল, কিন্তু অঙ্কটা যখন টাইপ করা হয় তখন এরকম হয়ে যায়, কিছু করার নাই। এবার একটু খেয়াল করে দেখেন, আমরা এইটুকুর মান বের করি। বলেন তো 2 এর উপরে কত পাওয়ার দিলে 16 হয়? 2 এর উপরে 4 পাওয়ার দিলে 16 হয় না? তাহলে এইটার পরিবর্তে আমরা 4 লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখি লগ 2, লগ 2, আর এই যে এটার পরিবর্তে আমরা লিখবো কত? 4। এবার আমরা এইটুকুর মান বের করি, এইটুকুর। দেখেন তো, লগ 2 4। 2 এর উপরে কত পাওয়ার দিলে 4 হয়? 2 এর উপরে 2 পাওয়ার দিলে 4 হয়। তাহলে আমরা এটার পরিবর্তে এই যে আমি যে এখানে মার্ক করে দিচ্ছি বৃত্ত দিয়ে, এটার পরিবর্তে 2 লিখতে পারি। তাহলে এখানে এই লগ 2 থাকবে, আর এইটার পরিবর্তে হবে 2। লগ 2 2, তার মান কত? 1। ইহাই হইল উত্তর, এটাই অ্যান্সার, এটাই সমাধান। আগের অঙ্ক এই যেটা, এটা কিন্তু নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের একটা অঙ্ক। হ্যাঁ, উচ্চতর গণিতের একটা সূত্র বলা যায়, এটার মান 1, একটা সূত্র। এটা প্রমাণ খুব ইজি, এক লাইনে প্রমাণ। তানজিলা সুলতানা, বুঝেন নাই? কি বোঝেন নাই সেটা বলেন, কি বোঝেন নাই? আমি এই যে এটা সাইটে লিখছি লগ 2, তার উপর 16 যদি থাকে এর মান 4। এটা বুঝেন নাই? এটা বুঝেন নাই? এটা বুঝেন নাই? এটা বুঝেন নাই? এই যে এটা সর্বনাশ, এটা বুঝেন নাই? লগ 2 16, এটার মান 4 হয়, এটা বুঝেন নাই আপনি? তানজিলা, আপনি এটা বুঝেন নাই? আচ্ছা, তাহলে আপনি একদম শুরু থেকে আপনি ক্লাসে ছিলেন মনে হয় না? শুরু থেকে আপনি ক্লাসে ছিলেন? আমার যতটুকু মনে পড়ে আপনি শুরু থেকে ক্লাসে ছিলেন না। শুরু থেকে ক্লাসে থাকলে এই যে লগ 2 16 এর মান যে 4, আমি একটা এক্সাম্পল সহ দিছিলাম এই অঙ্ক, এটা দিয়ে আপনাদের কাছে সমাধান করে নিছি। তাহলে আপনি শুরু থেকে ছিলেন না। আমি কি সঠিক বলছি? আপনি শুরু থেকে ক্লাসে ছিলেন না? তানজিলা, আপনি শুরু থেকে ক্লাসে ছিলেন না, এটা কি সত্যি? হ্যাঁ। তাহলে আপনি একটু কষ্ট করে এই একটু পরেই রেকর্ডটা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আপনি একটু রেকর্ডটা দেখে নেবেন, কারণ আপনি তাহলে আমি এর আগে যা বুঝেছি সেটা বুঝেন নাই। আমি এখানে বলে দিয়েছি 2 এর উপর পাওয়ার 4 হলে তার মান 16 হয়, তার মানে এটার মান 4। তাহলে এটার মান 4 বের করে এই জায়গায়, এর জায়গায় শুধু 4 বসাইছি এই জায়গাটাতে। তাহলে এটা মুছে দিয়ে আমি এখানে 4 বসাইতে পারি না? এই যে 4 বসাইলাম। তাহলে এই যে এটা পুরোটার মান কত? এটা পুরোটার মানে এই যে 2। তাহলে এটা পুরোটাই মুছে দিয়ে তার জায়গায় আমি 2 বসাইতে পারি না, কারণ এটার মান 2। এটা পুরোটা মুছে দিয়ে আমি এখানে 2 বসাইলাম। তাহলে এটার মান কত? 2 ও 2, এটার মান 1। এই হলো অ্যান্সার, এটা অ্যান্সার। তহিদুল ইসলাম, ম্যাথে খুবই দুর্বল, আমি কিছুই বুঝতেছেন না। আপনি শুরু থেকে ছিলেন, ক্লাসের শুরু থেকে ছিলেন? তাহলে এটা একটু লিখে দেই, না হলে সমস্যা হবে। আপনি শুরু থেকে ছিলেন? আগের অঙ্কটা রিক্যাপ করব। আমি একটা সূত্র শিখাইছিলাম এইরকম, লগ এ বি এটাকে লেখা যায়, যেটা উপরে আছে সেটা উপরে, আর যেটা নিচে আছে সেটা নিচে লেখা যায়। এটা একটা সূত্র। এটা কি? এটা একটা সূত্র। ভাই, এই যে এখানে যা আছে, এই যে বি উপরে আছে বি উপরে লিখছি, এ নিচে আছে এ নিচে লিখছি, এখানে বি নিচে আছে বি নিচে লিখছি, সি উপরে আছে সি উপরে লিখছি, এখানে সি নিচে আছে যে লগ সি নিচে লিখছি, এ উপরে আছে লগ এ উপরে লিখছি। দেখলাম সব কাটা যায়, কাটা গেলে তার মান হয় 1। এটা সূত্র নাম হচ্ছে বেস ভিত্তি পরিবর্তন, ভিত্তি পরিবর্তনের সূত্র। এটা ভিত্তি পরিবর্তনের সূত্র, আর কিছু না। ও, এই লাইনটা ভুলে গেছে, 2 এর উপর কত হলে 16। আচ্ছা ঠিক আছে, ভুলে গেলে সমস্যা নাই। আচ্ছা, যারা ম্যাথে উইক, আগামীকাল থেকে একটা কাজ করবেন। আগামীকাল থেকে যে কাজটা করবেন, যেমন আগামীকালকে আমি ধারার ক্লাস নিব, ঠিক আছে? তাহলে আপনারা আজকে ধারার রেকর্ডটা দেখে ফেলবেন। ধারার রেকর্ডটা দেখবেন, আপনার কোর্সের মধ্যে বিগত কোর্সের ধারার রেকর্ড দেওয়া আছে। সেই ধারার রেকর্ডটা দেখে ক্লাসে আসবেন। ওই ক্লাস দেখে কিছু কিছু বুঝবেন না, সেটা এই ক্লাসে বোঝার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। ক্লাস শেষ।